একটা ছেলে, বেশ অগোছালো, চুলগুলো উস্কো খুস্কো, খুব সাদামাটা পোশাকে প্রথম সামনে এসে দাঁড়িয়েছিল। তাতেও যেন মুগ্ধ করেছিল সে। সেদিনের সেই 2.5 মিনিটের সময়টা যেন গড়ে তুলেছিল এক রঙিন জগৎ। তারপর একদিন রাস্তার ধারের সস্তা এক রেস্টুরেন্টে বসে যখন দুজনে কথা বলছিল, ছেলেটা খুব খুশি হয়েছিল, আর মেয়েটা অপলক দৃষ্টিতে দেখছিল সেই হাসি। সেদিন ছেলেটার মুখে যে হাসি ফুটে উঠেছিল, পৃথিবীর সব টাকা পয়সা গয়না এক জায়গায় করলেও তার দাম মেটানো যায় না। মেয়েটা আস্তে আস্তে ভেসে যাচ্ছিল। দিন বদলাতে লাগলো মেয়েটার। নিজের অজান্তেই সব কিছুর সাথে কেমন যেন মিশিয়ে ফেলছিল নিজেকে। ছেলেটার সমস্ত কষ্টগুলো নিজের করতে চেয়েছিল মেয়েটা। সে চাইতো কোনো কষ্ট যেন ছেলেটাকে ছুঁতে না পারে। মেয়েটার মাথায় সবসময় চিন্তা বিরাজ করত সেই ছেলেটিকেই ঘিরে। একসাথে কাটানো মুহূর্তগুলো ছিল তার কাছে স্বপ্নের মতো। কখনো ঘুরতে যাওয়া, ছেলেটির ঠিক কোন জিনিসটা পছন্দ, কোনটা অপছন্দ, কোন জিনিসটাতে তার কষ্ট হয়, কোন জিনিসে সে খুশি থাকে, কি করলে তার রাগ ভাঙে, মেয়েটা প্রতিটা জিনিস জানত। মেয়েটা ছিল একগুঁয়ে জেদি, রাগী বেপরোয়া। তবু সেই মেয়েটি পরম যত্নে ভালোবেসে হাত পুড়িয়ে রান্না করতো ছেলেটির জন্য। কখনো কখনো রাস্তার ধারে কাটিয়ে দিত ঘন্টার পর ঘন্টা তার আসার অপেক্ষায়। তেমন কোনো বড় স্বপ্ন ছিল না মেয়েটার। মেয়েটা চেয়েছিল একটুখানি সুখ, একটা যৌথ পরিবার, একটা 8 চালা ঘর, বৃষ্টিবিলাস, দুষ্টুমি, যত্ন, একটু অধিকার বোধ, ভালোবাসা, তাকে হারানোর ভয়, মানবিমানের পরে অনেকটা খুশির মেলা। পরনে খুব সস্তার একটা তাঁতের শাড়ি, ফেরিওয়ালার কাছ থেকে কেনা বাদাম ভাজা, ঝালমুড়ি বা একটা গোলাপ। হাঁটা রাস্তায় দুজন মিলে পাশাপাশি হাত ধরে চলা, বা একটা সাইকেল, হয়তো ব্রেকটাও লাগে না, তবু যেন সেই ভাঙা সাইকেলে করে জীবনের সব সমস্যা পার করে যাবে দুজন। মেয়েটা প্রতিদিন স্বপ্ন দেখত ছেলেটাকে ঘিরে। ছেলেটা হয়তো বুঝতে পারেনি মেয়েটা ভেসে যাচ্ছিল। মেয়েটা একটু একটু করে জড়িয়ে পড়ছিল মায়ায়, আর তাকে গ্রাস করছিল অজানা কোনো ভয়, ছেলেটাকে হারিয়ে ফেলার ভয়। ছেলেটাকে নিজের করে পাবার ভাবনা তার মাথায় এমনভাবে নাচছিল যে সে ভুলে গেছিল সে কে, আদৌ তার জায়গাটা কোথায়। মেয়েটা নিজেকে রোজ ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে ফেলত, আবার ছেলেটির প্রতি ভালোবাসার টানে গড়ে তুলত এক নতুন মূর্তি, একটা নতুন মেয়ে, ঠিক যেমনটা ছেলেটি চেয়েছিল। সে প্রথম কারোর জন্য নিজেকে পরিবর্তন করেছিল। মেয়েটাকে সবাই কষ্ট দিয়েছিল, তবে ছেলেটিকে পেয়ে মেয়েটা সব কষ্ট, আঘাত ভুলে যেতে চেয়েছিল। ছেলেটার চোখের এক পশলা খুশি তাকে পাগল করে দিত। অপলক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে থাকতো লুকিয়ে লুকিয়ে, যেন সেই একমাত্র অমূল্য সম্পদ। ছেলেটার মাঝেই যেন শান্তি খুঁজে পেয়েছিল সে তার জীবনের। ক্লান্তি মুছিয়ে দেওয়ার মতো এক একটা মুহূর্ত, এক পলক তাকিয়ে থাকা। স্পেশাল দিনগুলো খুব সাধারণভাবে নতুনত্ব বের করে পালন করা। ছেলেটাকে ঘিরে নানান ভাবনাগুলো মেয়েটা জমিয়ে রাখত তার স্বপ্নের সস্তার ঝুলিতে। তার ঝুলি যেন উপচে পড়ছিল খুশি আর ভালোবাসায়। মেয়েটা ঘাস ফুলের একটি আংটি বানিয়ে নিজের আঙুলে পরতে চেয়েছিল ছেলেটার কাছ থেকে, যার ওপর থাকবে শিশিরের ভীষণ দামি একটা হিরে। মেয়েটা সব কিছু দূরে ফেলে শুধু তার হতে চেয়েছিল। কী বা করবে বলো, উপায় ছিল না যে তার। সে ছেলেটাকে ভালোবেসে ফেলেছিল নিজের থেকেও বেশি। প্রতিনিয়ত মেয়েটা খুঁজে চলেছে নিজের অবস্থান ছেলেটার জীবনে। মেয়েটা তার অপূর্ণ থেকে যাওয়া ইচ্ছেগুলো বর্ণিত করতে একটা ছোট্ট ডায়েরিতে। সেখানেই সে লিখে রেখেছিল একটা ছোট্ট প্রশ্ন: তুমি কি জানো তুমি সেই প্রাচীন সভ্যতার লিপির মতো, যার আজও পাঠোদ্ধার করা যায়নি? বা হয়তো তুমি সপ্তর্ষিমণ্ডলের মতো এক বিশাল প্রশ্নচিহ্ন, তাই আজও তোমাকে উত্তরে খুঁজে পাইনি।